হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে তো আজকের এই ভিডিওটা শুরু করছি। তো এখানে দেখো, এটা নিহারে মাছ সিদ্ধ করে নিয়ে মানে কিছুটা অল্প করে ভাপিয়ে নিয়েছি। তো নিয়ে সেখান থেকে কাঁটাগুলো, মাঝখানে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো বের করে ফেলে দিয়েছি। আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি আর একটা আলু সিদ্ধ। তো এইগুলো নিয়ে ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। যে মাছটা কাঁটা বেছে যেগুলো ছিল, তার সঙ্গে কাঁটা বাছার পর সেই মাছের মধ্যে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গোলমরিচ গুঁড়োও দিয়েছি। তো ভালো করে মেখে নিয়ে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ওটা একটু নেড়ে নিয়েছি, যাতে কাঁচা মাছের গন্ধটা না আসে। তারপরে সেইটা নিচে নামিয়ে একটা পাত্রের মধ্যে একটু ময়দা আর দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। সেই ডিমের মধ্যে নুন আর গোলমরিচ দিয়েছি। আর সেই মাছটা যেটা সমস্ত উপকরণ দিয়ে নেড়ে নিয়েছিলাম, সেইটা থেকে এরকম চপের আকারে বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, প্রথমে চপের আকারে সব বানিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে ডিমের যে গোলাটা আছে ওর মধ্যে দেবো, দিয়ে তারপরে যে বিস্কুটের গুঁড়ো, এটা বিস্কুটের গুঁড়ো নয়, এটা হচ্ছে পাউরুটির ব্রেড ক্রাম্বস, সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা কোটিং করে নেব, নিয়ে তারপরে চপের আকারে ভেজে নেওয়া হবে। তো এটা হচ্ছে আজকের বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য, একটু স্ন্যাক্স জাতীয় কিছু খাওয়ার জন্য বানানো হয়েছে। তো খুবই সোজা বানানো, কোনো অসুবিধে নেই, সবাই করতে পারে এগুলো। তো প্রথমে দেখতেই পাচ্ছ, প্রথমে চপগুলো বানিয়ে নিয়ে ময়দার মধ্যে দিয়ে তারপরে ডিমের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে সব চপগুলো তৈরি করে নিয়ে আমি রেখে দিয়েছিলাম, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে বিকেলে চায়ের সঙ্গে ভাজার সময় কিছুক্ষণ আগে বের করে নিয়ে যখন রুম টেম্পারেচারে চলে এসছে, তারপরে ওগুলো তেলে ভাজা হয়েছে। তো ভেজেছে হচ্ছে আমার ছেলের বউ, তাই ভিডিওটা করা হয়নি। তো এইভাবে তোমরা বাড়িতে করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। এটা নিহারে মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়েও করা যেতে পারে। আর খেতে তো খুবই ভালো হয়, বাজারের দোকানের মতোই খেতে হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো কিভাবে চপগুলো তৈরি করে নিচ্ছি। তো যা মাছ ছিল, মোটামুটি 11টার মতো চপ হয়েছে। তো দেখো, এখন আমার চপের বানানো কমপ্লিট হয়ে গেছে। এইবারে এগুলো থালায় করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এবং যারা আমার বন্ধু আছো, পুরনো বন্ধু, আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখনও আমার ফ্যামিলির সদস্য হওনি, তাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তৈরি করা হয়ে গেছে এগুলো। এইবারে আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে এটা বিকেলে যখন ভাজবে, তো ভাজাটা আর দেখানো হয়নি। এবার সবাই
খেতে শুরু করেছে। খাওয়ার পর খেতে খেতে হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা করা হয়নি, তাই ভিডিওটা করছি। তো দেখো চপগুলো কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছিল। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো সবার কাছে অনুরোধ রইল যে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো।